বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছে সেই ছাত্র আন্দোলনের মূল ভিত্তিটা বা মূল যে ওদের উদ্দেশ্যটা, যে ছাত্ররা আন্দোলন করছে দেশ জুড়ে, তাদের মূল উদ্দেশ্যটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো তাদের মূল উদ্দেশ্যটা হলো এটাই যে, বাংলাদেশের ইতিহাস বলি, বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালে, তখন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে 30% চিলড্রেন বা গ্র্যান্ড চিলড্রেনকে দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধ করেছিল, বা নাতি নাতনিদেরকে বা তাদের ছেলেপেলেকে দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে 30% দেওয়া হবে। কোনো চাকরির ক্ষেত্রে, কোনো জবের ক্ষেত্রে, বা অন্যান্য কোনো কিছু যেসবের ক্ষেত্রে আছে সেই সকল ওদের ক্ষেত্রে রিজার্ভেশন করা থাকে, সেটা মানে ফিল আপ করা থাকে। এই 30% চাকরি হোক বা কলেজের ভর্তি নিয়ে হোক, তাদেরকে দেওয়া হবে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের ছেলেপেলে বা তাদেরকে দেওয়া হবে। এবং 10% দেওয়া হবে মহিলাদেরকে, আর 10% দেওয়া হবে সেই সকল জেলাগুলোকে বা সেই সকল ডিস্ট্রিক্টগুলোতে যে সকল ডিস্ট্রিক্ট আর্থিকভাবে পিছিয়ে আছে। এবং 5% দেওয়া হবে যে সকল ওখানকার বা বাংলাদেশের যে সকল আদিবাসীরা আছে তাদেরকে দেওয়া হবে। ইন্ডিজিনাস কমিটির যে লোকগুলো আছে তাদেরকে 5% দেওয়া হবে। এবং 1% দেওয়া হবে যেসব মানুষগুলো ডিসেবিলিটি মানে প্যারালাইজ, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জেস, যেটাকে পঙ্গু বলা হয়, তাদেরকে দেওয়া হবে 1%। তো হিসাব করে দেখা যায় যে 100%-এর মধ্যে 56% কিন্তু চলে যাচ্ছে রিজার্ভেশন সিটে। এবং পরোক্ষভাবে দেখা যায় যে 44% বা 44% যেটা থাকছে সেটা শুধু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদেরকে দেওয়া হয়। এই জন্য এর আগে 2012 সালে একবার আন্দোলন করেছিল, 2018 সালে একবার আন্দোলন করেছিল। অবশেষে যখন দেখা যাচ্ছে যে এইসব আন্দোলন করে কোনো কিছু হচ্ছে না, তখন গোটা বাংলাদেশের ছাত্রগণ এবং গার্ডিয়ান সহ সবাই কিন্তু পথে নেমে গেছে আন্দোলন করার জন্য। যে তাদের আন্দোলনের এটাই উদ্দেশ্য যে 56% রিজার্ভেশন করা আছে, তার মধ্যে মহিলাদেরকে যেটা দেওয়া আছে 10% সেটা থাকবে, যে সকল পিছিয়ে পড়া ডিস্ট্রিক্ট আছে তাদেরকে যে 10% দেওয়া আছে সেটাও থাকবে, এবং যে 5% দেওয়া আছে আদিবাসীদেরকে তাদেরকেও থাকবে, 1% যে ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদেরকেও থাকবে। তো টোটাল হিসেব করে দেখা যাচ্ছে যে 26% রিজার্ভেশন সিট রাখার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আর বাকি যে 30% আছে, যেটা সেই চিলড্রেন অ্যান্ড গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটারদেরকে দেওয়া হয়েছে, সেটা বাতিল করার জন্য। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করে তারাই কিন্তু মুক্তিযোদ্ধার বা একটা অংশ। মুক্তিযোদ্ধাদের রক্ত তাদের শরীরে কিন্তু বইছে, এটা কিন্তু স্বাভাবিক কথা। তো সেই ক্ষেত্রে যখন ছাত্ররা আন্দোলন করছে, তখন কিন্তু বাংলাদেশের শেখ হাসিনা, যেটাকে ডিক্টেটরশিপ একটা লিডারশিপ বলা যায়, যে একটা স্বৈরাচারী নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা স্বৈরাচারী নেতা হিসাবে গণ্য করা হয়েছে। যে সকল ছাত্রছাত্রীরা এই আন্দোলনে নেমেছে তাদের প্রাপ্য বা তাদের অধিকারকে স্বীকার করে নিতে বা অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য, তাদেরকে বলা হচ্ছে রাজাকার। তো এখন যদি বলা যাক হোয়াট ইজ দ্য রাজাকার, তাদেরকে বলা হয় যে যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, যেটা এখন পুরোপুরিভাবে পাকিস্তান, সেটা কিন্তু পশ্চিম পাকিস্তান ছিল, আর বাংলাদেশের কিছু অংশে কিছু পাকিস্তানিরা বা উর্দু ভাষার মানুষরা বাস করত। তো সেই সময় সেই পাকিস্তান বা পশ্চিম পাকিস্তান, যেটা এখন পাকিস্তান নামে পরিচিত, সেই পাকিস্তান পূর্ব পাকিস্তানের বা বাংলাদেশের যে কিছু অংশ জুড়ে কিছু পাকিস্তান বা উর্দুভাষী লোক ছিল, সেই জন্য কিন্তু সেই পাকিস্তান সরকার বলেছিল যে বাংলাদেশে উর্দু ভাষা করে দেওয়া হবে। তো সেই মেনে নেয়নি বাংলাদেশবাসীরা, কেননা বাংলাদেশে একটা হিউজ পপুলেশন, সেটা হলো বাংলাভাষীতে বা বাংলা ভাষায় কথা বলে। সেই জন্য যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে যে সমস্ত বাংলাদেশের কিছু মানুষ বা পূর্ব পাকিস্তানের কিছু মানুষ পাকিস্তানের সরকারকে সাপোর্ট করেছিল এবং বাংলাদেশিদের বিরুদ্ধে লড়েছিল, তাদেরকে বলা হয় রাজাকার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা আন্দোলন করছে বাংলাদেশের শিক্ষা অবস্থাকে ঠিক করার জন্য বা নিজের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য, তাদেরকে কিন্তু রাজাকার বলা হচ্ছে। অ্যাকচুয়ালি তুমি ভেবে দেখো, রাজাকার কিন্তু সেই শেখ হাসিনা তার ছেলেকে বিয়ে দিয়েছে খ্রিস্টান মেয়ের সাথে। তোদের শুধু একটাই অনুরোধ বা একটাই চাওয়া পাওয়া, যে এরা 30% রিজার্ভেশন যে ফ্রিডম ফাইটারদেরকে দেওয়া হয়েছে সেইটা বাতিল করার জন্য। সেটা বাতিল যদি করা হয়, তাহলে 74% একটা পার্সেন্টেজ থাকছে বা একটা বড় অংশ থাকছে, যেটাকে জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টগুলো থাকবে। সেই সঙ্গে ফ্রিডম ফাইটারদেরও যারা আছে সবাই থাকবে। তো বাংলাদেশে যারাই আছে তারাই কিন্তু ফ্রিডম ফাইটারের একটা অংশ, তাদের পূর্বপুরুষরা ফ্রিডম ফাইটার যুদ্ধ করে গিয়েছিল। এবং ইভেন এটাও শোনা যাচ্ছে, এবং ইভেন এটাও বাংলাদেশবাসীরা বলছে যে অনেক ফ্রিডম ফাইটারের পরিবার আছে যাদেরকে এখনও সেই ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়। এখানে সব থেকে একটা মেন বিষয় হলো যে আমাদের ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে যে বিষয়টা চলছে শিক্ষা নিয়ে, সেম বিষয়টা কিন্তু বাংলাদেশেও চলছে। এইরকম ভাবনার যে সকল সরকারগুলো আছে, যদি এইরকম ভাবনার থেকে থাকে, তাহলে কিন্তু একটা দেশ ধ্বংস হতে একটু সময় লাগবে। তো দেশকে বাঁচাতে গেলে, রাজ্যকে বাঁচাতে গেলে কিন্তু শিক্ষা অবস্থাটাকে ঠিক রাখতে হবে, এবং জনসাধারণের দিকে খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীদের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে,
শুধু নিজের স্বার্থের জন্য স্বৈরাচারী নেতাদের আচরণ করলে কিন্তু একটা শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা যাবে না, ইভেন একটা গোটা দেশটাকেও পরিচালিত করা যাবে না।